আর আমাদের ইউটিউবে ক্লাস ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এখন মোটামুটি যেরকম যা চলছে, কারণ আমাদের যারা ভিক্টোরি ব্যাচেতে জয়েন করে রয়েছে, ওয়াইসিএল এর ভিক্টোরি ব্যাচেতে যারা মাধ্যমিকের 2027-এর প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো যে তোমরা মক টেস্টের প্রিপারেশন যেরকম নিচ্ছ তোমরা মক টেস্টের প্রিপারেশন নাও, এবং আমরা আমাদের যে ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এবং ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সিলেবাস কমপ্লিটের পথে, এবং হিস্ট্রি জিওগ্রাফি তারও সিলেবাস সেকেন্ড টার্মের যেটা রয়েছে সেকেন্ড সামিটিভের তারও সিলেবাস কমপ্লিটের পথে। আমরা টোটাল সিলেবাসটাকে আমরা সেপ্টেম্বর আগস্টের মধ্যে কমপ্লিট করে দেবো, যাতে তোমরা ফুল মক টেস্ট মানে তোমাদের যে নভেম্বরে যে টেস্ট পরীক্ষা হবে বা থার্ড সামেটিভ, তার আগে তোমরা দুটো মক টেস্ট দেবে, আর সেকেন্ড সামেটিভের পরে মানে থার্ড সামেটিভের পরে টেস্টের পরে তোমাদের 3টে মক টেস্ট থাকবে। আর যারা মক টেস্ট সিরিজে জয়েন করবে নতুন, তাদেরকে বলবো যে তোমাদেরকে টেস্ট পেপার করানোর দায়িত্ব ওয়াইসিএল এর থাকবে, কারণ টেস্ট পেপার করানোর ক্লাসটা টোটালটাই ফ্রিতে থাকবে। যে কোনো স্টুডেন্ট যারা ওয়াইসিএল এর মক টেস্টে জয়েন করবে তাদের ম্যাথসের টেস্ট পেপার, সায়েন্সের টেস্ট পেপার, হিস্ট্রি জিওগ্রাফি আর্টসের সাবজেক্টের টেস্ট পেপার টোটালটাই ফ্রিতে অনলাইন ক্লাস মোডে থাকবে। তোমরা এখন থেকে যদি জয়েন করে থাকো, যারা ফুল টেস্ট সিরিজ নেবে তাদের জন্য ফ্রিতে টেস্ট পেপার করানো হবে। তো আজকে আমরা ক্লাসের মধ্যে গোলক চ্যাপ্টারটা বলবো, কারণ এটা সেকেন্ড সামেটিভে রয়েছে। আমি এক এক করে নিউমেরিক্যাল করে যাচ্ছি, আর তোমাদের যেখানে যা ডাউট হবে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো বা তোমরা চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, দেখো গোলক চ্যাপ্টারটা আমরা নর্মালি গোলক কি বুঝি? গোলক মানে হচ্ছে তোমার যেটা একটা কেন্দ্র, একটা বিন্দুকে কেন্দ্র করে যে বক্র অঙ্কন করা হয় সেটাই হয়ে যায় তোমার কি, যেটা সার্কেলের মতন মানে বৃত্তর মতন। বৃত্ত হচ্ছে 2D, গোলক হচ্ছে তোমার 3D। ঠিক আছে, যেমন আমরা ফুটবল যেটা দেখি। ঠিক আছে, এবার পূর্ণ গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা আমি পরপর শুধু ফর্মুলাগুলো লিখে যাচ্ছি, কারণ আমরা ক্লাসের মধ্যে টোটালটা ডিসকাস করেছি এর থিওরিটাকে। তো এখন শুধু ফর্মুলাগুলো লিখে যাচ্ছি যে পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? পূর্ণ গোলকের বক্রতলের যে ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। পাই হচ্ছে তোমার এখানে 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, আর পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল তোমার আসবে 4 পাই আর স্কয়ার। পাই হচ্ছে তোমার এখানে 3.14 ধরতে পারো বা 22/7 ধরতে পারো, আর হচ্ছে তোমার ব্যাসার্ধ। আর অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল আসবে তোমার 2 পাই আর স্কয়ার। আমাকে এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে, এত বর্গ একক আর এটাও এত বর্গ একক। ঠিক আছে, তো এইটা ছিল তোমার অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এবার নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? তার মানে আমরা এখানে অর্ধ গোলকের ক্ষেত্রফল বললাম, পূর্ণ গোলকের নিরেট অর্ধ গোলকের ক্ষেত্রফল, নিরেট অর্ধ গোলকের ক্ষেত্রফল জাস্ট শুধু আমি এখানে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, তারপর অঙ্কের সঙ্গে আমরা একটা একটা করে ডিসকাস করে নেব। ঠিক আছে, যেমন দেখো অর্ধ গোলক মানে হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার অর্ধ গোলক। তার মানে আমার ওপরটা হয়ে যাচ্ছে বৃত্তাকার হয়ে যাচ্ছে, তার মানে পাই আর স্কয়ার, আর নিচেটা অর্ধ গোলক হচ্ছে, তার মানে ওপরটার যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে তোমার পাই আর স্কয়ার, আর অর্ধ গোলকের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার। ঠিক আছে, তার মানে আমার কি দাঁড়ালো 3 পাই আর স্কয়ার। আমরা কি লিখবো? 3 পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নিরেট অর্ধ গোলকের ক্ষেত্রফল। ক্লিয়ার হলো না? এরপরে আসছে তোমার অর্ধ গোলকের পূর্ণ গোলকের আয়তন কি? পূর্ণ গোলকের আয়তন কি হবে? কারণ আমরা পরিমিতির অঙ্কের ক্ষেত্রে সবসময় কি দেখি?
হয় ক্ষেত্রফল ক্যালকুলেট করতে হবে, নয় আয়তন ক্যালকুলেট করতে হবে। এই তো দেওয়া থাকে, আর তো কিছু দেওয়া থাকে না। তাহলে এখানে কি হবে, পূর্ণ গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এত ঘন একক, ঘন একক, এটা মনে রাখবো। আর কি মনে রাখবো, তাহলে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি হবে, 2/3 পাই আর কিউ। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি হবে, আয়তন ইকুয়ালস টু 2/3 পাই আর কিউ ঘন একক। ঠিক আছে, তো এইগুলো আমরা গোলক, অর্ধগোলক, নিরেট, সমগ্র তলের ক্ষেত্রফল হলো। এবার যদি ফাঁপা গোলকের হয় তাহলে কি হবে, মানে যেমন ফুটবলের ভেতরটা খালি থাকছে, আবার এরকম ফাঁপা যেই বলটা মানে যেটা নিরেট না ফাঁপা, তার ক্ষেত্রে আমরা হচ্ছে কি বলে, ফাঁপা গোলকের পুরো অংশের আয়তন, মানে তার বেধটা ক্যালকুলেট করব। তার ফর্মুলা কি হবে তোমার, আমরা লিখবো যে ফাঁপা গোলকের পুরো অংশের আয়তন, লিখবো এখানে ফাঁপা গোলকের পুরু অংশের আয়তন কি হবে, পুরু অংশের আয়তন। দেখো ফাঁপা গোলক মানে ঠিক আমরা 2D তে দেখালে এই জিনিসটা দেখতে পাচ্ছ, আমার এই যে পার্টটা আছে এই পার্টটার আয়তন, যেটা আমি এখানে ইয়েলো কালারে মার্ক করে দিচ্ছি, এইটার আয়তন ক্যালকুলেট করতে হবে। তার মানে এখানে একটা কি আসছে, অন্তঃব্যাসার্ধ স্মল আর, আর একটা বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ঠিক আছে, তার মানে আমরা কি করব, 4/3 4/3 পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ। তাহলে আমরা লিখবো 4/3 পাই আর ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ, এত ঘন একক। এই কটা ফর্মুলাই আমাকে গোলকের জন্য মনে রাখতে হবে। কি কি ফর্মুলা, পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, অর্ধ নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে তোমার 3 পাই আর স্কয়ার, অর্ধ গোলকের আয়তন 2/3 পাই আর কিউ, আর পূর্ণ গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, আর ফাঁপা গোলকের পুরো অংশের আয়তন দাঁড়াবে তোমার 4/3 পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর কিউব, ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। মনে থাকবে, মনে থাকবে না থাকবে না, মানে আমাকে এই কটাই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, তাহলে আমরা এর হচ্ছে কি বলে গোলকের সমস্ত অঙ্ক করতে পারবো। এবার আমরা একটা একটা করে অঙ্ক করব। হ্যাঁ, আবার ফর্মুলাগুলো বলবো। দেখো